আসসালামু আলাইকুম। আমরা আছি মধুপুর বাজারে। মধুপুর বাজারে একটি কাপড়ের শোরুমে সাথে বাসা চলে এবং 400-র উপরে লাইট সহ ফ্যান, এসি, টিভি, ফ্রিজ সমস্ত কিছু, পানির পাম্প পুরোটাই হচ্ছে সোলারের দ্বারা। অনেকে আছে যারা টাকা দিয়ে সোলার কিনে নিয়ে এসে স্থাপন করলে সোলার সিস্টেমের আসল সুবিধা পায় না। কারণ কি, সোলার লাগাতে গিয়ে পুরো ছাদ নষ্ট করে ফেলে। এই যে আমরা যে কাজটা করছি, যে প্রতিটা ছাদে যাই 6 থেকে 8 ফিট হাইট করি বা 10 ফিট নিচে চলাচলের জায়গা রাখি এবং ছাদটা যাতে পরবর্তীতে ব্যবহারও করা যায়, কাপড় শুকানো থেকে শুরু করে ফুলের বাগান সব কিছু করা। 16 কিলোওয়াটের একটি ব্যাটারি এবং 12 কিলোওয়াটের একটি হাইব্রিড ইনভার্টার দ্বারা প্রথমে শুরু করা হয়েছে এবং 610 ওয়াটের 12টি সোলার প্যানেল দিয়ে স্থাপন করা, এবং পরবর্তীতে এই সোলার প্যানেল এক্সটেনশন করা হয়েছে এবং কানেকশনগুলো চেঞ্জ করা হয়েছে। প্রত্যেকটা কানেকশন আলাদা আলাদাভাবে গেছে, কারণ কোনো জায়গায় নিউট্রাল কমন থাকবে না। নিউট্রাল যদি কমন থাকে তাহলে সোলারে বিদ্যুৎ ইউজ হলেও কিন্তু আপনার বিদ্যুৎ বিল উঠবে মিটারে। লোড চলতেছে 10 কিলো সোলার থেকে আর ব্যাটারি থেকে টানতেছে, সর্বোচ্চ 10 কিলো। তা আবার একটা এসি দেওয়া আছে তাই। সোলার সেটআপের পর আরও একটা বড় অসুবিধায় পড়তে পারেন যদি ভালো মতো কনফিগারটা না করা হয়। কনফিগারেশনের ব্যাপারটা স্মুথলি করা লাগবে, কারণ আপনার কনফিগারের উপর ডিপেন্ড করে সোলারের আউটপুট বা ব্যাটারিতে ইউজ হচ্ছে কিনা, বিদ্যুতে চার্জিং নিচ্ছে কিনা, বা সোলার থেকে পর্যাপ্ত আউটপুট নিয়ে আপনি ব্যাকআপ ডেলিভারি দিচ্ছে কিনা, সেগুলো ডিপেন্ড করে থাকে। জেনেস গ্রিনের 16 কিলোওয়াট ব্যাটারি প্রথমে একটা ব্যবহার করা হয়েছিল, পরবর্তীতে আরও একটাতে মোট 2টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে পর্যাপ্ত পরিমাণ এখন ব্যাকআপ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আরও একটা ব্যাটারি বাড়ানো হবে, তাহলে স্মুথলি রান করবে। প্রায়োরিটি সেটিংয়ের উপরে ডিপেন্ড করবে আপনার বিদ্যুৎ বিল কতটুকু কমবে। এটা হচ্ছে ব্যাটারির ইন্টারনাল অবস্থা। এরকম সেলগুলো ব্যাটারির ভিতরে থাকে। প্রতি মাসে 60-70 হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিলের হাত থেকে রেহাই পেতে এই পুরো শোরুমটি চালাতে যেই সোলার সিস্টেম স্থাপন করার প্রয়োজন সেটুকু স্থাপন করা হয়েছে, এবং পরবর্তীতে লোড অনুযায়ী আরও বাড়ানো হবে। এবং যদি যথাযথ মাপ, যথাযথ ক্যাপাসিটি না থাকে, তাহলে পরে আপনি পর্যাপ্ত আউটপুট পাবেন না। এবং ইন্টারনাল যে ওয়ারিংয়ের ব্যাপারগুলো, এগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে। ইন্টারনাল ওয়ারিং যদি আপনার কমন থেকে যায় কোনো মিটারের সাথে কোনো মিটার, অথবা নিউট্রালের সাথে আরেকটা মিটারের নিউট্রালে, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও বাড়বে, মানে ইউনিট উঠবে মিটারে, আবার সোলার থেকে ইউজ হবে। সোলার থেকে চালিয়ে কোনো সুবিধা পাবেন না আপনি, কারণ